আগের যুগের মানুষ বিরাট বড় বড় লম্বা হায়াত পাইতেন, 1000 বছর হায়াত পাইতেন, 800 বছর হায়াত পাইতেন, 600 বছর পর্যন্ত তারা হায়াত পাইতেন, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পাইতেন, 2000 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। এত লম্বা হায়াত আমাদের জীবনে নাই। জিনদেরকে আল্লাহ বড় লম্বা লম্বা হায়াত দেয়। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, সে জীবনে হায়াত পেয়েছিল 60,000 বছর। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আর একটু জোরে বলেন কত হাজার বছর হায়াত পেয়েছিল? 60,000 বছর হায়াতে জিন্দেগিতে যা কিছু করতে পারে নাই, সব জিনদের নেট যদি এক পাল্লায় রাখে আর এই উম্মতের একজন ওলির এক রাতের ইবাদত আর এক পাল্লায় দিবেন, তো এই উম্মতের ওলির ইবাদতের সমান হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতের ওলির দাম কত? কত? কত বেশি? অনেক। কত? কোন সীমানা নির্ধারণ করা যাবে? এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? ওলিদেরকে ভালো যদি বলেন, ওলিদেরকে ভালো আমরা ভালোবাসি। ভালোবাসাটাও একটা গুণ, একটা ইবাদত। ভালোবাসা দিয়ে আল্লাহ পৃথিবী সাজাইছেন। যদি ভালোবাসা না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ ভালোবাসাকে আল্লাহ নিজে সৃষ্টি করছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ভালোবাসা সৃষ্টি করছে কে? এই ভালোবাসা দয়া, দয়া, দয়া। এই মায়া, প্রেম। সন্তানের প্রতি মায়া লাগে না? অর্থ সম্পদের প্রতি মায়া লাগে না? জীবনের প্রতি মায়া লাগে না? এজন্য গভীর রাত্রিবেলা রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় পাগল দেখলে হরেন মারলে আস্তে করে সাইড কেটে যায়। পাগলও তার নিজের জীবনকে ভালোবাসে। তা না হলে পাগল হরেন মারার পরে সাইড কাটার কথা না, রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকার কথা। এত পাগল রাস্তায় হাঁটে, একটা পাগলের সাপে কামড় দেয় না, এক পাগলেরও কুত্তায় কামড়ায় না, এক পাগলেরও শিয়ালে কামড়ায় না। এত পাগল যেখানে সেখানে ঘুমায়, এক পাগলেরও সাপে কামড় দেয় না, কুত্তায় কামড়ায় না, শিয়ালে কামড়ায় না। হেফাজত করে কে? আল্লাহ। একসাথে বলেন কে করে? আল্লাহ। কয়দিন আগে দিনাজপুরে এক পাগল মরে গেল। ভাগাড়ের ময়লার আবর্জনার ভিতরে পাগল শুয়ে আছে। বোঝা গেছে ক্ষুধার যন্ত্রণায় না খাইতে খাইতে সে মারা গেছে। কিয়ামতের ময়দানে পাগল দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, হে রব, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই, জবাব দিতে পারি। কি জবাব দিবে? রাষ্ট্র কি জবাব দিবে আর রাষ্ট্রের জনগণ কি জবাব দিবে? পাগল ডাক দিবে, আল্লাহ, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি, আল্লাহ জবাব দিতে পারি। এই জন্য এই জবাব থেকে বাঁচার জন্য পৃথিবীর সমস্ত অলিদের দরজায় লঙ্গরখানা খোলা থাকতো। হুজুর গাউসে পাকের দরবারে এখনো লঙ্গরখানা খোলা আছে। আমি মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের আওলাদ হুজুর সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানিল হুসাইনির মাজার শরীফ মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ 15 বছরে জিয়ারা করতে যাওয়ার পরে দেখি সেখানেও লঙ্গরখানা, খাবার দাবারের সিস্টেম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভাবছিলাম খালি আটটুসি খাওয়া, দিন আরো জায়গায় খাওয়া। এর অর্থ হচ্ছে সমস্ত ওলিদের দরজা মেহমানদারির জন্য আল্লাহ খোলা রাখছে। কথা বল না ঠিক কিনা? আমরা গরু নিয়ে গেলে অনেকে কয় যে গরুর বাড়ি গরু যায়। কি কথা বল না? আমাদের দরবারে হিন্দু যায়, যায় কি যায় না? অনেক ভাইরা আগে বুঝছে বলুক আর না বুঝছে বলুক, হিংসা করে বলুক আর না বলুক, যেভাবে বলেই ফেলছে যে হিন্দুর বাড়ি হিন্দু যায়। আচ্ছা, আমার ফিরের বাড়ি হিন্দু যাওয়াতে যদি আমার ফির হিন্দু হয়, তো আপনারা যে মন্দিরে মন্দিরে ঘুরলেন, তাহলে আপনারা কি হইলেন? আমরা প্রশ্ন করতে পারি না? আমরা তো প্রশ্ন করতে পারি। আপনাদের হালত কি হবে, মাসালা কি হবে? এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা। কথা ঠিক কিনা? এক ধরনের কি
অসুস্থতা, এই অসুস্থতা থেকে আমরা যতদিন পর্যন্ত বের না হতে পারবো ততদিন পর্যন্ত আমরা উন্নতির চরম শিখরে আসবো না। মিলাদ পরে না আমি একটু জিলাপি খাওয়াইলে তোমরা জিলাপির লেগে যাও, কি কথা কর না? মালয়েশিয়ার মালাক্কার একটা চাইনিজ মসজিদ আছে, যদি কোনোদিন যান, আমি মিথ্যা বললাম কিনা, কিন্তু অনলাইন অফলাইনে তো যাবে। চাইনিজ একটা মসজিদ, কয়েকশো বছর বয়স হবে। চাইনিজরা যেইভাবে বাড়িঘর বানায় মসজিদটা ওইভাবেই বানায়। সে আগের শত শত বছর আগে সেই মিনার এখনো আছে। বিরাট বড় একটা ঢোল আছে, ইফতারির সময় সেহরির সময় ওই ঢোল দিয়ে জোরে ফিডনি হতো, সাউন্ড ঘুমঘুম আওয়াজ সাউন্ডে যাইতে মানুষ বুঝতো যে ইফতারির সময় গলে গেছে। এটা এখনো ওইভাবেই রাখছে। খুব মনোযোগ দেন। নামাজ কালাম পরে আমি বের হইয়া পাশে যাই, দেখি অনেক বড় ডেকসি রান্নাঘর। আমি বললাম ব্যাপার কি, ডেকসি দিয়ে কি করে? হুজুরেরা মানুষে খাওয়ায়। আমি বললাম মাশাআল্লাহ। ভাবছিলাম খালি আমরাই খাওয়াই না, দেখি মালয়েশিয়াতেও খাওয়ায়। এরপরে গেলাম সামনে টেবিলের উপরে, এরকম টেবিলের উপরে অনেক কলা। তো জিজ্ঞেস করলাম কলা কেন? হুজুর মুসল্লিরা আসে নামাজ কালাম পরে কলা খায়, এরা মানুষের কলা খাওয়ায় মেহমানদারি করে। তাই বললাম আমরা দেশে জিলাপি সহজ, জিলাপি খাওয়ানোর কারণে আমরা জিলাপি হুজুর, তো এরা যে কলা খাওয়ায় এরা কলা হুজুর। আর সৌদি আরবে খেজুর খাওয়ায় এরা খেজুর হুজুর। এগুলি অসুস্থতা থেকে আমাদেরকে বের হতে হবে। এগুলো এক ধরনের অসুস্থতা। মানুষকে খাওয়ান, আপনি হালাল যে কোনো রিজিক খাওয়ান, তাতে আপনার জন্য বরকত আসবে। একসাথে বলবেন না মারহাবা? খাওয়ান মানুষকে। নিষেধ করছে কে? আল্লাহ না শয়তানে? শয়তানে নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে। আর আইতাল্লাযী ইউআযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা মিসকিন, যারা যারা অসহায় আছে, ক্ষুধার্ত আছে, তোমরা তাদেরকে খাবার খাওয়াও। যারা খাওয়াইতে নিষেধ করে, বাধা প্রদান করে, আল্লাহ বলছেন তারা জালিম, তারা পথভ্রষ্ট, তাদের কপাল পুরা, তারা বদনসিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি বলিনি, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। খাওয়াইতে উদ্বুদ্ধ করছে কে? আল্লাহ। খাওয়াইতে উদ্বুদ্ধ করছেন আল্লাহ। সরাসরি প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন নবীজি, আপনি এসে বলে দিলেন বেদাত। আপনার এই সাতার ফতোয়া আমরা মানি না, আমরা এই ফতোয়া মানি না। একসাথে বলেন এই ফতোয়া মানি না। আমরা আল্লাহর ফতোয়া মেনেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের ফতোয়া মেনে কথা শেষ। মানে আপনি মিলাদের পরে খাওয়ান, ফাতিহার পরে খাওয়ান, জুমার পরে খাওয়ান, বাড়ি এনে ডাইকে খাওয়ান, জিকির করাইয়া খাওয়ান, মুসলমানি দিয়ে খাওয়ান, আর ওলিমার খাবার খাওয়ান। আপনি যে সময় পারেন সেই সময় খাওয়ান। খাওয়ানোর জন্য কোনো সময় নির্ধারণ, যে সময় পারছেন এই সময় খাওয়ান। চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলো আমি এখন বাড়িতে দাওয়াত করবো, ওলামায়ে কেরাম আসবে, তলবে কেরাম আসবে, লোকজন আসবে, আমি খাওয়াইলাম, দাওয়াত দিলাম। ধরেন চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলেন বাড়িতে, দাওয়াত দিয়ে বললেন ভাই সাহেব আমার বাড়িতে আপনাদের দাওয়াত। আপনারা সবাই উপস্থিত হইলেন, ওলামায়ে কেরাম আসলো, কোরআন খতম দিল, এরপরে দোয়া কালাম করে মিলাদ শরীফ পরে দোয়া করলো। দোয়া করার পরে চেয়ারম্যান সাহেব বললো যে আপনারা এবার যান গিয়া। আপনারাই কর, মেহমানের কি হক আদায় হয়েছে? আমরা তো চেয়ারম্যান সাহেবের বাড়ি জোর করে আসি নেই, উনি দাওয়াত করে আনছে। কি কথা বল না? আমরা চেয়ারম্যান সাহেবের বাড়ি জোর করে আসি নেই, উনি দাওয়াত করে আনছে। দাওয়াত করে আনার পরে উনি যদি আসসালামু আলাইকুম আপনারা জানকে, তাহলে কি মেহমানের হক পরিপূর্ণ আদায় হইল? তাহলে মেহমান আসলে তাকে কিছু না কিছু খাবার দেওয়া, এটা রাসূলের সুন্নাত। এটাকে যারা বেদাত বলবে এটাই বেদাত। যারা বেদাত করে বন্ধ করতে চায় তারাই নিজেরাই মূলত সুন্নতের বিরোধিতা করলো। কথা বলেন ঠিক কিনা? চলবে না বন্ধ হবে? এই খাবারের সাথে কুকুরের কিছু ভাগ আছে।
আছে না ভাই? বিড়ালেরও কিছু ভাগ আছে, মোরগ মুরগিরও কিছু ভাগ আছে, বন্য পশুরও কিছু ভাগ আছে, গরিব মিসকিনেরও কিছু ভাগ আছে, ধনীদেরও কিছু ভাগ আছে। আপনি বুঝে জানেন, 1 নম্বর ভাগ ধনীদের জন্য, 2 নম্বর ভাগ গরিবদের জন্য, 3 নম্বর ভাগ পশু পাখিদের জন্য। আপনি যদি বলেন যে খালি ধনীরাই খায়, তাহলে ধনীদের অংশ বাদ দিলাম, সাথে গরিবও খায়, পশু পাখিরাও খায়। আপনি 2 অংশ বাদ দিতে গেলে 1 অংশের ফতোয়া দিয়ে 2 অংশ বাদ দিয়ে দিলেন, অর্থাৎ আপনি একটা বন্ধ করতে যাইয়া গরিব মিসকিন পশু পাখিদের হক নষ্ট করলেন। হিসাব আপনাদেরকে বরাবর বুঝাই দিলাম। এই জন্য মেহমানদারি প্রথা এটা আদিকাল থেকে সাইয়েদুনা আদম সফিউল্লাহ থেকে চলে আসতেছে। এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, বন্ধ করাও যাবে না। বন্ধ করলেই নবীর সুন্নাত বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই সুন্নাত চালু থাকুক। সুন্নাত কি থাকুক? চালু থাকুক। দোয়া করা কার তরিকা? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। না না, আল্লাহর তরিকা না। দোয়া করা, আল্লাহ তো নিজে দোয়া করে না। দোয়া হচ্ছে সমস্ত নবীদের তরিকা। একসাথে বলেন মারহাবা। সমস্ত নবীদের তরিকা, সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন। তো সমস্ত নবীদের তরিকা, সাহাবায়ে কিরামের তরিকা, উলামায়ে কিরামের তরিকা, এই তরিকা কি চালু থাকবে না বন্ধ হবে? চালু থাকবে। বন্ধ করলে যারা বন্ধ করবে তারা মহাবিপদ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে ভাইজান আমার ভালো করে শুনে যান। মেহমানদারি প্রথা কখনো কোনোদিনও বন্ধ হবে না। এটা নবীর জামানায় চালু হলো। যদি তোমার কাছে ভেজাল মনে হবে না, যদি কখনো খন্দকের ময়দানে যান, খন্দকের ময়দানে মদিনাতুল মুনওয়ারা যাওয়ার পরে আপনি খন্দকে পরিচয় দিয়ে গেলাম, এই খন্দকের মাঠ, এই খন্দকের মাঠে যাওয়ার আগে দেখবেন খন্দকের পাশে খন্দকের পাহাড়। এই পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ করা আছে। এই মসজিদে বসে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। যদি সম্ভব হয় প্রিয় নবীজি যেই মেহরাবে নামাজ পড়েছিলেন ওই মেহরাবে নামাজ পড়ে আসবেন। যদি আর একটু মসজিদ আছে, মসজিদে সালমান ফারিসি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে নামাজ পড়েছিলেন এবং এখান থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আর মসজিদে সম্ভব হলে নামাজ পড়ে আসবেন। তার আর একটু দূরে আর একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদ আলী। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানে একটা মসজিদ করা হয়েছে, সম্ভব হলে এইখানেও নামাজ পড়ে আসবেন। আর একটু আপনি হেঁটে হেঁটে খন্দকের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় করে ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি, উম্মতি বলে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি জাবালে আবু সিলাতে সিজদায় করে কেঁদেছিলেন। সেই ছোট্ট গুহাটা এখনো আছে। বহু হাজি এই জাবাল আবু সিলাতে হজ করতে যাওয়ার পরে এখানে জিয়ারতে যায়, নামাজ পড়ে, দোয়া করে, যেখানে আল্লাহর নবী 3 দিন 3 রাত এই উম্মতের নাজাতের জন্য সিজদায় কেঁদেছিলেন। জাবাল আবু সিলা, জাবাল আবু সিলা থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে নজর করবেন। এইখানে একটা মসজিদ কমপ্লেক্স করে তৈরি করা হয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে জাবের খন্দকের যুদ্ধের ময়দানের কাছাকাছি গেলেন। নবীজি মাটি কাটতেছিলেন। খন্দকের যুদ্ধের সেই খাল 10 ফিট লম্বা ছিল, 10 ফিট গভীর ছিল, 10 ফিট চওড়া ছিল। বিরাট বড় এই খাল, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 10 ফিট ছিল, 10 ফিট গভীর ছিল। বিরাট বড় এই খাল, 3 মাইল পর্যন্ত বিরাট বড় খাল খনন হবে। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, কাজ করতেছিলেন। প্রিয় নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, ঝাঁকা ভরে ভরে মাটি আনতেছিলেন। এই খাল
খাল খনন করার সময় রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাল খনন করতেছি, কিন্তু খালের মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়েছে। পাথরটা লম্বা 10 ফিট চওড়া, 10 ফিট গভীরতা, 10 ফিট প্রস্থ, বিরাট বড় এই খাল। এই পাথর যদি আমরা সরাইতে না পারি, তাহলে কাফেররা, আমাদের শত্রুরা, এই পাথরের উপরে তারা আমাদেরকে আক্রমণ করবে। হুজুর, যে কোনো মূল্যে পাথর সরাইতে হবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা, তোমরা কি পাথর সরাইতে পারো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যবস্থা নাই যেই ব্যবস্থা দিয়ে পাথর সরানো যায়। রহমতের নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা হাতুড়ি দাও। একটা ছোট্ট হাতুড়ি নিয়ে নবীজি পাথরের কাছে গেলেন। পাথরের মধ্যে আল্লাহর নবী একটা আঘাত করলেন। এটা নবুয়তি আঘাত ছিল, নবুয়তি আঘাত। পাথরের উপরে নবীজি হাতুড়ি দিয়ে নবুয়তি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পারস্য সাম্রাজ্য হলো বর্তমানে ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এই যে বেল্ট আছে, এই বেল্ট হলো ধরেন পার্সিয়ান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য হলো বর্তমান যে ন্যাটো আছে, এই ন্যাটো হলো একটা রোমান সাম্রাজ্য। পৃথিবীতে দুইটা সাম্রাজ্য তখনও খুব শক্তিশালী ছিল, এখনো দুনিয়াতে দুইটা সাম্রাজ্য খুব শক্তিশালী। একটা হলো আমেরিকান সাম্রাজ্য, আর একটা হলো রুশিয়ান সাম্রাজ্য। আপনাদেরকে বোঝায়, এটা সহজ হিসাব আর কি। পৃথিবীর দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে রাশিয়ান মেরু, আর একটা হচ্ছে আমেরিকান মেরু। দুই মেরুর অর্থনৈতিক যুদ্ধ চলে, স্নায়ু যুদ্ধ চলে, আর কে কত বেশি অস্ত্র বানাইতে পারে, কে কত বেশি সৈন্য সামন্ত জোগাড় করতে পারে, কার দলে কত বেশি পারমাণবিক বোমা বানাইতে পারে, এই প্রতিযোগিতার দুই গ্রুপই নামছে। এই জন্য 2 দিন পর পরই উত্তর কোরিয়া এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, ইরানে 2 দিন পর পর এক একটা করে, রাশিয়া 2 দিন পর পর এক একটা করে, আমেরিকাও 1 দিন পর পর এক একটা করে। এরকম শুধু প্রতিযোগিতার ভিতরে আছে কে কত অস্ত্র বানাইতে পারে। নতুন নতুন বিমান তৈরি করতেছে, কে কত দ্রুত গতিতে বানাইতে পারে। শব্দের 7 গুণ পর্যন্ত গেছে, কয়েকদিন পরে 12 গুণ যাবে, এরপরে 25 গুণ যাবে, এরপরে 30 গুণ যাবে। এত পরিমাণে বিমান এত স্পিডে হবে, আপনি দেখবেন আসতেছে, দেখা যাইতেছে, দেখতে দেখতে বোমা মেরে দিয়ে চলে গেছে, ওটা ঠেকাইতে পারবেন না। দেখেন না, ইরান বসে বসে ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলের একবারে কোনা কাঁচিতে, একবারে মাইনাতে, বাথরুমে, টয়লেট খানায়, যেখানে টার্গেট করছে সেখানেই তাদের ক্ষেপণাস্ত্র যায় পড়ছে। আমার যুদ্ধ করার জন্য সামনে ফুটাফুটি করা লাগে না, জায়গা বয়ে বয়ে খালি শিখবে, তাতে যুদ্ধ চলবে। তো এই ধরনের প্রসেস দুই গ্রুপই করতেছে। তো তখনও পৃথিবীর দুইটা সাম্রাজ্য ছিল, খুব মারাত্মক সাম্রাজ্য, একটা পার্সিয়ান আর একটা রোমান। পার্সিয়ান সাম্রাজ্যের বয়স ছিল 4000 বছর, রোমানদের বয়স ছিল 7000 বছর। দুই গ্রুপই খুব শক্তিশালী গ্রুপ ছিল। প্রিয় নবীজি তখন মদিনাতুল মুনাওয়ারা রক্ষা করার জন্য খাল খনন করছে 3 মাইল, 3000 মাত্র মুজাহিদ নিয়ে। সে সময় আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের জন্য একটু সুসংবাদ হলো, পার্সিয়ান সাম্রাজ্য তোমরা বিজয় করবে। এখন যদি আমি আপনাদেরকে বলি, আসেন আমরা বাংলাদেশের সব জনগণ মিলিয়ে আমরা ভারত, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করব, তো মানুষই মনে করবে যে হুজুর পাগল হয়ে গেছে। কথা ঠিক আছে না? এখন যদি আমাদের সেনাপ্রধান হুমকি দেয় যে আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করব, তাহলে আমরা বলবো যে সেনাপ্রধান আপাতত ওনারে রেস্ট দেওয়া হোক, ওনার একটু অসুবিধা হইতে পারে, চিকিৎসার দরকার আছে। যে খামাখা আমরা যুদ্ধে জড়াইয়া আমরা মরার দরকার নাই, আর আমরা এই দেশের ক্ষতি করার দরকার নেই, আমরা যুদ্ধ চাই না। তো খুব মনোযোগ দেন। তো তখন মদিনার মুনাফিকরা বলতেছে, হাই হাই, দেখছো মুহাম্মদও পাগল হইছে, মুহাম্মদের উম্মতেরও পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই সময় সাহাবীরা বলল, না, নবী যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলের কথা সত্য কেমনে হয় দেখে। পাথরে আঘাত করলেন নবীজি, আঘাত করার সাথে সাথে 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ,
বিরাট বড় এই পাথরখানা 3টা খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে গেল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, মস্ত বড় আঘাত না, একটা ছোটখাটো আঘাত করেছিলেন, 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। এই শক্তি নবুয়তের শক্তি, এই শক্তি দুনিয়ার কোনো শক্তি না। 3 খণ্ডে বিভক্ত হওয়ার পরে প্রিয় নবীজি বিসমিল্লাহ বলে আবার ওই খণ্ডের উপর আঘাত করলেন। খণ্ডের উপর আঘাত করার পরে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে ভাগ হয়ে গেল, আগুন বের হয়ে গেল। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। তখন কাফেররা হাসে আর বলে, দেখছো তারা পাগল হয়ে গেছে, নিজেরাই বাঁচতে পারে না, তারা বলে পৃথিবীর 2টা বড় বড় সাম্রাজ্য তারা দখল করবে। ঠিক হযরত ওমরের জামানাতে পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের একেবারে চিরতরে কন্ট্রোলগত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এর পিছনে আরেকটা কারণ ছিল, আপনাদেরকে এবার রহস্যটা ভালো করে শুনে দিয়েছে। পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে বিলীন হয়ে গেল, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি বলবো না? আসতে হয়ে গেল না, জোরে বলবেন। বলবো? রোম সাম্রাজ্য আরো বহু বছর টিকে ছিল, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে শেষ হয়ে গেল, পিছনে একটা কারণ আছে। আজকে রহস্যটা বলে দিয়ে যাই। প্রিয় নবীজি চিঠি লিখলেন প্রত্যেক রাষ্ট্রপ্রধানদের কাছে। চিঠির মধ্যে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত পৌঁছাইলেন পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি, পার্সিয়ান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন, এই সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, হে পারস্য সাম্রাজ্যের অধিপতি, তোমার কাছে আমার বার্তা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক আল্লাহ এবং আমি নবী, তার পক্ষে তোমাকে দাওয়াত দিচ্ছি। চিঠিখানা নবীজি নিজে হাত দিয়ে লিখে পাঠাইলেন। চিঠিখানা পাঠিয়ে দেওয়ার পরে পার্সিয়ান সাম্রাজ্যের সম্রাট যিনি ছিলেন, এই চিঠিখানা পাওয়ার পরে তিনি চিঠি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। চিঠিকে কি করেছিলেন? টেনে। এখন আপনি আমাকে একটা চিঠি পাঠাইলেন, চিঠি পাঠিয়ে অনুরোধ লিখলেন যে ফরিদী হুজুর, দয়া করে আপনি আমাদেরকে একটা গজল শোনায়েন। আমি কি করলাম? চিঠিখানা আপনাদের সামনে টেনে টেনে ছিঁড়ে ফেললাম। তাহলে আপনি একটু অপমান বোধ হবে, কথা ঠিক আছে কিনা? কি হবেন? অপমান বোধ হবেন, আপনার কাছে অপমান লাগবে। পারস্য সাম্রাজ্যের অধিপতি রাসূলকে অপমান করলেন। সংবাদ মদিনাতে চলে আসলো। নবীজি আর স্থির থাকেন নাই, আল্লাহর নবী বদদুয়া করে বলেন, আল্লাহ, পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি আমার চিঠিকে যেমনে টেনে টেনে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করেছে, এরা তুমি পার্সিয়ান সাম্রাজ্যকে ওইভাবে খণ্ড বিখণ্ড করে একেবারে মিসমার করে দাও। নবীজির দোয়া কবুল হয়ে গেল। পার্সিয়ান সাম্রাজ্য সাহাবীদের জামানাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে একেবারে খণ্ড বিখণ্ড হয়ে মিসমার হয়ে গেল। বলবেন আল্লাহু আকবার। এই জন্য সুধীজনদের সাথে, বুজুর্গদের সাথে বেয়াদবি করতে হয়। খাজা বাবা আজমিরি চিঠি পাঠাইলেন, শুনে যান সূত্র কি, ভালো শুনেন। নবুয়ত এবং বেলায়েত, নবীজি নবুয়তের হাতে চিঠি দিয়েছিলেন পার্সিয়ান সাম্রাজ্যকে। চিঠি ছিঁড়ে ফেলে দেওয়ার কারণে আল্লাহ নবী বললেন তার সাম্রাজ্য চিঠির মতো খণ্ড বিখণ্ড হয়ে ছিঁড়ে একেবারে মিসমার হবে। ঠিক এবার আসতেছে বেলায়েতের ধারা। হুজুর গাউস খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ তিনি চিঠি পাঠিয়েছিলেন রাজা পৃথ্বীরাজের কাছে। বলবো? আসতে হবে, বলবো? শক্তি কোথার থেকে আসে দেখে যান। রাজা পৃথ্বীরাজ তৎকালীন ভারতের বড় বিরাট বড় বাদশা। ভারতের সমস্ত রাজপুত যারা ছিল, রাজা যারা ছিলেন, তারা সবাই পৃথ্বীরাজের অনুগত ছিলেন। পৃথ্বীরাজ সবাইকে একত্রিত করলেন, আমরা একসাথে চলবো, একসাথে শত্রুর বিরোধিতা করব। তার একটা ন্যাটো জোট করলো পৃথ্বীরাজ, ন্যাটো জোট করলো। বর্তমানে সৌদি আরবে আর পাকিস্তানে একটা জোট করেছে,
এই জোট হলো সৌদি আরব যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি একা যুদ্ধ করবে না, পাকিস্তানের সাথে যুদ্ধ করবে। পাকিস্তানে যদি বহির্বিশ্ব থেকে হামলা হয় তাহলে পাকিস্তান একা যুদ্ধ করবে না, পাকিস্তান আর সৌদি আরব দুইজনে মিলে একসাথে যুদ্ধ করবে। এই জোট হওয়ার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গেল। তারা বলল না, এটা হয় নাই। অন্যান্য দেশেরও মাথা নষ্ট হয়ে গেল, ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেল। বলে কারণ কি? পাকিস্তানে পারমাণবিক বোমা আছে। ইসরায়েলের চিন্তা, সৌদি আর পাকিস্তান যদি একসাথে আমার বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে আমার পাকিস্তান আমাকে পারমাণবিক হামলা করবে, আর একটা পারমাণবিক বোমা যদি ইসরায়েলের উপর ছোড়া হয় তাহলে ওই দেশ আর থাকবে না। এই চিন্তা করে তারা বলল না, এটা আমরা মানি না। দেখেন, এটা হলো সূত্র। তো তখনকার ন্যাটো জোট ছিল পৃথিরাজ, ভারতের সমস্ত রাজদরবার রাজপুতদেরকে নিয়ে সে একটা জোট করল। এই জোটের মধ্যে লিখিত ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করব। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। খাজা বাবা আজমিরি দাওয়াত না নিয়ে তিনি আসলেন। আজমির শরীফে আসার পরে খাজা বাবার কাছে এক অন্ধ যে মুরিদ হলো, এই অন্ধটা পৃথিরাজের রাজদরবারে কাজ করত। পৃথিরাজ শুনতে পারল আমার রাজদরবারে এক মুসলমান কাজ করে। তার রাজদরবার থেকে পৃথিরাজ তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে ওই অন্ধ গরিব মানুষটা খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহর দরবারে গেলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে বললেন, হুজুর, আমি একজন অন্ধ মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে পৃথিরাজ রাজ দরবার থেকে আমাকে চাকরিচ্যুত করেছেন, তাড়িয়ে দিয়েছেন। হুজুর, আমি গরিব মানুষ, যদি চাকরি না থাকে আমি না খেয়ে মারা যাব, বাচ্চা কাচ্চা নিয়ে আমার কষ্ট হবে। ওগো আল্লাহর ওলি, আপনি যদি একটু অনুরোধ করে বলে দেন তাহলে আশা করা যায় পৃথিরাজ আপনার চিঠি অনুযায়ী, কথা অনুযায়ী আমাকে চাকরিটা আবার পুনরায় বহাল দিবে। হুজুর, আপনি একটু দয়া করেন। খাজা বাবা আজমির একটা চিঠি লিখলেন, হে পৃথিরাজ, আমি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস আজমির সেঞ্চুরি বলতেছি, আপনি আমার অন্ধ মুরিদকে আপনার দরজা থেকে বিতাড়িত করে দিয়েছেন। সে অত্যন্ত পীড়িত এবং দরিদ্র। আমি খাজা আজমিরি আপনাকে অনুরোধ করতেছি, আপনি তাকে আপনার রাজ দরবারে পুনরায় চাকরিতে বহাল করে দেন। চিঠিখানা পাওয়ার পরে রাজা পৃথিরাজ চিঠিখানা ছিঁড়ে ফেলে দিল। এক ফকিরে চিঠি লিখছে, তার জন্য আবার চাকরি ফেরত দিতে হবে? বেটা, আমি এত বড় বাচ্চা? আচ্ছা বলেন তো, বাদশাহী কি আমাদের হাতে না মালিকের হাতে? একসাথে বলতে হবে, আমাদের হাতে না মালিকের হাতে? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তার ওয়াজ করে দিয়েছে, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আমার বলে দেন, তামাম রাজত্বের মালিক আমি আল্লাহ। তামাম রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি রাজা বানাই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই, যাকে খুশি ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি ইজ্জত আমি ছিনাই নেই। মালিক আল্লাহ। আসতে হবে না, জোরে বলেন মালিক না, আরো জোরে বলেন মালিক। খাজা বাবা আজমিরি কি রাজত্ব নিয়েছিল? দিল্লির সিংহাসনে বসেছিল? শাহজালাল ইয়ামানি কি বাংলার মসনদে বসেছিল? কুতুবউদ্দিন কাকি কি দিল্লির আসনে বসেছিল? নিজামুদ্দিন আউলিয়া কি দিল্লির বাদশাহী নিয়েছিল? মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি সম্রাট জাহাঙ্গীরকে পরাভূত করে তিনি কি দিল্লির মসনদ নিয়েছিল? পৃথিবীর কোন ওলি মসনদে বসেছে আমাকে একটু দেখেন তো ভাই।
দেখান, ইতিহাস ঘুটে গেছে, দেখান দুনিয়ার কোন ওলি মাসনদ নিয়েছেন, আমাকে দেখান। দুনিয়ার কোন ওলিরা রাজা বাদশাহীর মাসনদ নেই নাই, তারা এমন এক আল্লাহর ইশকের মাসনদ নিয়েছিলেন যার কারণে 750 বছর এদেশের আমির উমরা, রাজা বাদশাহ, মন্ত্রী আর এমপি, প্রধানমন্ত্রীরা শাহজালাল ইয়ামানের বাগায় বসে থাকে ভিখারির মতো কথা বলে, ঠিক না? কি ভাবতেছে? খাজা বাবা আজমিরি 1000 বছর আগে চলে গেছে, কিন্তু এখনো ভারতবর্ষের আমির উমরা, রাজা মহারাজারা খাজা বাবা আজমিরির বারগাহে বসে ভিখারির বেশে বসে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোনটা কি দুনিয়ার বাদশাহী নিছেন, আখিরাতের বাদশাহী নিছেন? আসলটা নিছে, নকলটা নেই নাই। কথা ঠিক কিনা? নকলটা নেই। মনে রেখে আল্লাহ বলেন, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ও বান্দা, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই, যাকে খুশি ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি ইজ্জত ছিনাই নিয়ে যাই। সব আমার হাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার হাতে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কিন্তু আমরা এমন এক হতভাগা জাতি, আমাদের দেশে বই বিক্রি হয় ফুটপাতে আর জুতা বিক্রি হয় এসি রুমে। সে দেশে শিক্ষকের কি দাম হবে? শিক্ষকরা বেতনের লেগে মারামারি করতেছে সরকারের সাথে, সরকার তারা সুযোগ মতো ফিটিয়ে দিচ্ছে। বই বিক্রি হয় ফুটপাতে, জুতা বিক্রি হয় এসি রুমে। এই দেশে শিক্ষার কি মূল্য হবে বলেন তো? শিক্ষক তার প্রাপ্যের জন্য রাস্তায় যদি শিক্ষকের নামতে হয়, তাহলে আমাদের আছে কি ছাতা? কি কথা বলেন না? আমাদের আছে কি? কিছু নেই। যে দেশে শিক্ষার মূল্য, শিক্ষকের মূল্য বেশি হলে সে দেশে শিক্ষার মূল্য বেশি হবে। কথা বল, নাস্তে করেন বলে। শিক্ষকের মূল্য তো বেশি থাকার কথা, তার বেতন বেশি থাকার কথা, সুযোগ সুবিধা বেশি থাকার কথা। ডিসি এসপি রুমে, এসপি সাহেবের কাছে, ডিসি অফিসে তার দাম থাকার কথা। কি কথা বল না? অথচ শিক্ষক অসহায়ের মতো, মিসকিনের মতো বেঁচে থাকে। মুসলমান ভালো করে শুনবেন, কি বলবো আমরা? বলার তো আমাদের কিছুই নাই। বললে তো বলবেন হুজুর আপনি কি রাজনীতির ওয়াজ করেন? রাজনীতির কথা বলি না, আমি ইনসাফের কথা বলি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আমি নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ইনসাফ করো, ন্যায় করো, অন্যায় করবা না। তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। পৃথিরাজ অন্যায় করেছিল বিদায় খাজা বাবা আজমিরি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রাজা গোরগোবিন্দ অন্যায় করেছিল, শাহজালাল ইয়ামানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। সম্রাট আকবর অন্যায় করেছিল বিদায় মুজাদ্দিদ আল ফেসানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন।
কথা বল না কেন? যুগে 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 যেখানে ন্যায়কে হত্যা করা হয়েছিল সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বুজুর্গরা দাঁড়িয়ে গিয়েছিলেন। যখন আরবের মানুষ অন্যায় ন্যায়কে হত্যা করে অন্যায়কে তারা প্রতিষ্ঠিত করলো, আইয়ামে জাহিলিয়াত চলে আসলো, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। সে সময় আমার আল্লাহ আখিরি নবীকে পাঠাইয়া এই ধরা ধামে ন্যায় প্রতিষ্ঠিত করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জবান খুলে মুহাম্মাদ আলা মাওলানা আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। হ্যাঁ তরিকাতপন্থীরা সুন্নি কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না। আবার বলি মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা মামলার জন্য কাউকে সহযোগিতা করবেন না। এবং আবার বলে দিয়ে যায় আপনাদেরকে, ভালো করে শুনে যাবেন, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করবেন না, অন্যায় বিচার করবেন না। অন্যায় বিচার হলে সেখানে মানবেন না, ন্যায় বিচারকে মেনে নিবেন। চেহারা দেখে আর সাম্রাজ্য দেখে, অর্থলিপ্ত দেখে আপনারা বিচার করবেন না, আল্লাহর দিকে তাকায় বিচার ফায়সালা করবেন। আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ জায়গা বরাদ্দ করবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? শুনে যান, আমরা ওলিদেরকে ভালোবাসি কার জন্য? আজকে হয়ে গেছে, জোরে বলে আরো জোরে 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 না, ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? হাত কমে হাত। হুজুর, ওলিরা পীর মুর্শিদরা হচ্ছে মুরিদের অভিভাবক, ঠিক আছে না? মুরিদের কি অভিভাবক? মসজিদের ইমাম যিনি, তিনি এই মহল্লার কিন্তু অভিভাবক, কথা ঠিক আছে কিনা? মসজিদের যিনি ইমাম তিনি এই মহল্লার কি অভিভাবক। কেউ যদি কোনো মুসিবতে পড়ে, যে মুসিবত দুনিয়ার কোনো কিছু দিয়ে সম্ভব হচ্ছে না, তখন ওই লোকে আইসা মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর আমার এই প্রবলেমটা হয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কথা ঠিক আছে না? এটা ইমামের সম্মান। একসাথে বলেন, কার সম্মান? ইমামের সম্মান, আলেমের সম্মান। আলেমরা দোয়া করবে, আলেমরা দোয়া করবে, তা আলেমরা নেকের জন্য দোয়া করেন, দোয়া করবেন, দোয়া করা ওনাদের দায়িত্ব। কোন ইমাম শুধু নিজের জন্য দোয়া করবে না, ইমামদের কাজ হচ্ছে তার মুসল্লিদের জন্য দোয়া করা। কোন ইমাম যদি শুধু নিজের জন্য দোয়া করে তাহলে সে খেয়ানত করবে, সে আমানতের খেয়ানতদার, সে খেয়ানত করবে। কোন ইমাম শুধু নিজের জন্য দোয়া করবে না, সে মুসল্লিদের জন্য দোয়া করবে। এই জন্য কেউ যদি দোয়া বন্ধ করে দেয়, কেউ যদি দোয়া না মানে, তাহলে বুঝবেন ওই ইমাম সাহেব হলো খেয়ানতকারী, ওই ইমাম সাহেব খেয়ানত করতেছে, সে আমানতের খেয়ানত করছে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে ইমামতির যোগ্য না। কথা কন না, ঠিক কিনা? যে খেয়ানত করে সে ইমামতির, কথা কন না, ইমামতির যোগ্য না। অনেক ইমাম সাহেবরা এই ওয়াজ শোনার পরে যে হুজুর আপনারে কষ্ট দিয়ে গেল। কষ্ট না, যে ইমাম মুসল্লিদের জন্য দোয়া করে না, অর্থাৎ যে ইমাম নিজে নিজে দোয়া করে, সে শুধু নিজের জন্যই দোয়া করে। আর যখন মুসল্লি নিয়ে সবারই একসাথে নিয়ে দোয়া করে, তখন ইমাম সাহেব শরমে পড়ে হলেও কয়, আল্লাহ আমার মুসল্লিদের উপর তুমি রহমত দেও। আর যে ইমাম সাহেব মনে মনে একা একা দোয়া করে,
আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার পরিবারের দাও, বাচ্চা কাচ্চার হায়াত দাও, আল্লাহ আমি বিপদে আছে, টাকা পয়সা নেই, আল্লাহ এটা দাও, সেটা দাও, এটা দাও, সেই দাও, নিজের জন্য দোয়া করে। কিন্তু যখন মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে তখন দোয়া করে আল্লাহ আমার অমুক মুসল্লি বিপদে পড়ছে, আল্লাহ চেয়ারম্যান সাহেব এই সমস্যায় পড়ছে, আমার অমুক মুসল্লির বাচ্চা কাচ্চা হইতেছে না, দোয়া চায়, অমুকজন বিদেশ যাইতে পারে না, দোয়া চায়, আল্লাহ আমার মুসল্লি যারা কবর চলে গেছে তারা দোয়া চায়। কি কথা হলো যে ইমাম মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে না, সে আমানতের খেয়ালত করে, সে ইমামতির যোগ্য, যারা বলেন যোগ্য। এই হিসাব করে দেখেন যে আপনার নরসিংদীর ভিতরে বহু ইমাম সাহেব আছে ইমামতির যোগ্য না। ফেস লাগছে না? ফেস না, হিসাব সহজ, হিসাব সহজ। আপনি ইমামতি করেন, আপনার কাজ কি? আপনার কাজই তো আমার মুসিবতে বিপদে সমস্যা আপনি আমার জন্য দোয়া করবেন, কথা ঠিক আছে না? আমাকে আপনি ভালো কাজের উপদেশ দিবেন, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবেন, কি কথা ঠিক আছে কিনা? প্রত্যেক ইমামের দায়িত্ব কিন্তু এটা যে মুসল্লিদেরকে খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে নসিহত করে বুঝাবে। ভালো করে শুনে যাবেন। এই দিকে আমি আর লম্বা কথা বলবো না, আমি মূল আলোচনার দিকে ফিরে যাইতেছি, ভালো করে শুনে যান। ভাইজান আমার, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করে। কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে, যে সময় আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একসাথে জোরে বলেন মারহাবা। আমাদের বাংলাদেশের ৬৪,০০০ গ্রাম, কত হাজার গ্রাম? ৬৪,০০০ গ্রামে সালিশ দরবার হয়। কয়টা গ্রামে ন্যায় বিচার হয়? জোরে জোরে ডরাই ডরাই করতেছেন মনে হয়। ন্যায় বিচার ঠিক মতো আমি অনেক সময় চেয়ারম্যান মেম্বারদের দোষ দিই। কেন দিই না জানেন? আমাদের দেশের কিছু মানুষরা জুলুম করে, চেয়ারম্যান মেম্বার সাহেবরা অনেক সময় এই ক্ষেত্রে অসহায় হয়ে যায়। কয়দিন আগে এক পুলিশ অফিসার কাঁদতেছে, ভিডিওতে দেখলাম। কেন জানেন? পিছনে একটা ছোট্ট কারণ। পুলিশ অফিসার এক গ্রামে গেছে, একটা ছোট্ট শিশু মারা গেছে, এক ছোট্ট শিশু মারা গেছে। শিশুর বাবা মার বক্তব্য হলো আমার এই বাচ্চাটাকে তার দাদার কবরের পাশে যেন সমাহিত করা হয়। এখন দাদার কবরটা পড়ছে হলো চাচার জমির ভিতরে। আর চাচা বলতেছে না, আমার জমির ভিতরে আমি আর কাউরে কবর দিতে দেব না। গ্রামের মানুষ বুঝাইলো যে একটা ছোট বাচ্চা, তার সাথে তার দুশ্মনী নাই, কতটুকুনি বা জায়গা যাবে, যাক না একটা কবরের জায়গা তুমি একটু দয়া করে দেও। বুঝাইতে পারে না। থানার থেকে পুলিশ গেছে, পুলিশ অফিসার গেছে, সে অনেক দীর্ঘ সময় বুঝাইছে, কিন্তু বুঝাইতে পারে না। শেষ পর্যন্ত পুলিশ অফিসার স্থির থাকতে না পেরে নিজের চোখের পানি ছেড়ে দিছে যে মানুষ এতটা কঠিন হৃদয়ের কি করে হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমরা সমাজ কতটা নিকৃষ্ট পর্যায়ে গেছি খালি দেখে, আমরা কত নিকৃষ্ট পর্যায়ে গেছি তাই শুধু দেখেন। শুধু চেয়ারম্যান মেম্বারের দোষ দিয়ে লাভ নাই। চেয়ারম্যান মেম্বারের উপর থেকে ফোন পাঠায়, চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমার ওই জ্যাঠাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের শালার অনুসম্বন্ধী, বুঝেন নাই মনে হয়? স্বাস্থ্য ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের শালার অনুসম্বন্ধী, তার মানে কত বড় আত্মীয় দেখেন, বিরাট বড় আত্মীয়। এখন উপর থেকে ফোন দিয়েছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, উপর থেকে ফোন আসতেছে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে, বারবার ফোন আসে। চেয়ারম্যান সাহেব ওই যে দেখেন এ কিন্তু আমাদের লোক, এ কিন্তু আমাদের লোক। এত জায়গায় ফোন আসার পরে চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেব আর সাধারণ যারা বিচার সালিশ করে মাতব্বর সর্দাররা অনেক সময় গরিব মানুষের পক্ষ নিতে পারে না। কি কথা কথা, গরিব মানুষের পক্ষে তো ফোন আসে না।
অনেক সময় পারে না। এই জন্য এই ক্ষেত্রে আমি বলি উন্নয়ন নিরুপায় হয়ে যায়, নানান প্রবলেমের মধ্যে, সীমাবদ্ধতার ভিতরে, অসুবিধার ভিতরে তারা পড়ে যায়। এই জন্য জনগণ যদি আমরা ভালো হই, মিথ্যা সাক্ষ্য যদি আমরা না দেই, তাহলে আমরা আশা করি আমাদের সমাজ পরিবর্তন হবে। কথা বলে ঠিক না বেঠিক? এক্ষেত্রে আমাদের সবার সচেতন হতে হবে। ন্যায় কাজে, ন্যায় বিচারে, ন্যায় কাজে, ন্যায় বিচারে, ন্যায় সাক্ষ্যে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকেও আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো এক বান্দার জায়গা হবে, যে বান্দার ডান হাতে দান করছিল, বাম হাতে জানে না, এক হাত দিয়ে দিছে আর এক হাতে, এর অর্থ হলো ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য দান করছে, শুধু আল্লাহর জন্য দান করছে। আমাদের রমজান আসলে কিছু ধনীরা ঢাকার থেকে আসে গ্রামে, কিছু বিদেশিরা প্রবাসে থাকে, ইউরোপ আমেরিকা থাকে, তারাও আসে। চিন্তা করলো এলাকার মানুষের দান সৎকার করি, তো কদ্দুর জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, জাকাতের 3 পিস নিয়ে আসে। জাকাতের মার্কেট কিন্তু ঢাকার গুলিস্তানে আছে, আলাদা মার্কেট। কি আপনারা নরসিংদীর লোক কাপড়ের ব্যবসা করেন, আপনারা কিন্তু ভালোই জানেন। জাকাতের কাপড় আলাদা, জাকাতের 3 পিস আলাদা, এটা সিস্টেম করে আলাদা বানায়। 150 টাকার লুঙ্গি এমন ভাবে দিছে, 150 টাকা করে হিসাব করলে 250, 5,000 দৌড় করে দেওয়া যায়। লুঙ্গি দিছে 150 টাকা, বেটা ফইরে টইরা মাঠের ভিতর কাজ করতে গেছে, অথবা বেটা ফইরে মাসখানি করার পরে পেশাব করতে বসে নিচে চেরাত করে ছিঁড়ে ভেড়ে চলে গেছে। এলো 150 টাকার লুঙ্গি, এই জাকাত দিয়ে কোনো লাভ নাই। বলে কারণ কি? আমি যেই পাঞ্জাবি গাই দিছি, আমার এক গরিব ভাইকে ঠিক একই রকম পাঞ্জাবি জাকাত দিতে হবে। কথা বল না কেন? আমি যে পাগড়ি মাথায় দিয়েছি, আমার এক সহপাঠী ভাইকে যদি, গরিব মানুষকে যদি সেই পাগড়িটাই দিতে হয়, তাহলে আমার এইরকম একটা পাগড়ি তাকে দিতে হবে। ঠিক আছে কিনা? এ হলো জাকাত। কিন্তু আমরা যে জাকাত দিই, এগুলো হয় না, এগুলো মানুষ দেখানো জাকাত। এই জন্য এই লোকের জায়গা হবে না, ওই লোকের জায়গা হবে যে ডান হাতে দান করলো, বাম হাতে জানলো না, অর্থাৎ ইখলাসের সাথে দান করে দিল। এই লোকের দান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হবে যে আল্লাহ তারা হাসরের ময়দান থেকে বাইসে বাইসে, ডাইকে ডাইকা, টাইনা টাইনা, ফেরেশতাদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা করে দিয়া, বেহেশতের ভুনা খাবার, ভুনা দামি খাবার বসাই বসাইয়া, জমজমের পানি, হাউজে কাউসারের পানি তারে খাওয়ানো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এক নম্বর লোকের জায়গা হবে, এই লোকটা হলো যে নামাজ পড়তে যাই, মসজিদ থেকে বের হইয়া আবার কখন আজান দিবে, দিলটা মসজিদের মধ্যে রেখে আসতো। এই লোকটার জন্য আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলতে মারহাবা। আজকে ভৈরব থেকে আসতেছিলাম, এক ভদ্রলোক, কিছুদিন আগে আমার এক মাহফিল ছিল, ভদ্রলোক 40 বছর ধরে আজান দেয় বিনা বেতনে, আজকে মারা গেছে। 40 বছরের মুয়াজ্জিন আজকে মারা গেছে। তার অর্থ বুঝছেন? 40 বছরে তার নামাজ কাজা হয়নি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজানের জন্য একটা বিনিময়ে একটা টাকাও কোনোদিন নেয় না। এই সমস্ত লোকের আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলবেন মারহাবা। আর একজন লোককে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবে। তারা কারা? আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে আরশে মুআল্লাহর নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। মিম্বর হবে নূরের, চেহারা হবে নূরের, নূরের টুপি মাথায় থাকবে, নূরের পোশাক তার শরীরে থাকবে, নূরের চেহারা, নূরের টুপি মাথায়, নূরের আসন, নূরের পোশাক পরে এসে বসে আছে। ফেরেশতারা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, নবীরা পর্যন্ত ঈর্ষা করে বলবে, আল্লাহ এরা আবার কারা? নূরের টুপি পইরা, নূরের মিম্বরে, নূরের চেহারায় তোমার আরশে মুআল্লার নিচে যারা বসে আছে, এরা কারা? আল্লাহ ডাক দেবে, এ নবী এবং শহীদরা, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল। এজন্য আমরা তরিকতপন্থী যারা আছি, আমরা সুন্নি সুফি পন্থী যারা আছি, আমরা আল্লাহর জন্য তার ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যে যারে ভালোবাসে সে তো কবু ভুলে না,
যারে ভালোবাসে সে তো কবু ভোলে। মৌলা তোমায় ভালোবাসে, রসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, আল্লাহ ডাক দেবে না নবী শহীদরা, এরা সেই ব্যক্তি দুনিয়াতে যারা আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবেসেছিল। আজকে আমি আল্লাহ তাদের নূরের মিম্বারে আরশে মুআল্লার নিচে নূরের চেহারা, নূরের পোশাক পরাইয়া, নূরের টুপি পরাইয়া আমি আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ করলাম। এরপরে নবীজি সুম্মা তালা, কতবার নবীজি তেলাওয়াত করলেন, তা কারা জানি? আমার নবী বললেন, আলা ইন্না ইয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শুধু বাংলাদেশ ওলিদের না, তাম দুনিয়া ওলিদের, তাম দুনিয়া ওলিদের। কয়দিন আগে আমি মালদ্বীপে মাহফিল করে আসলাম, মালের ভিলা কলেজে। আমি চিন্তা করলাম আমি মালদ্বীপে যাব, ইসলাম নিয়ে এসেছে, আমি তাদের কাছে তাদের জিয়ারতে যাব। আমাদের ইসলাম বাংলাদেশে আসছে 1300 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম আসলো 1300 বছর আগে। যদি চট্টগ্রামে যান, একটা থানা আছে বাইজিদ থানা। এই বাইজিদ থানার ভিতরে একটা দরগা আছে, দরগার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা। এটা ওনার মাজার শরীফ না, এটা হলো দরগা, খানকা শরীফ। এইখানেও সে 1300 বছর আগে এখানে বসে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। বাইজিদ বুস্তামি আমাদের সিলসিলার একজন ঊর্ধ্বতন একজন ইমাম বুজুর্গ। বাইজিদ বুস্তামি মুরিদের নাম আবুল হাসান খেরকানি। আবুল হাসান খেরকানি পীরের নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির পীর মুর্শিদের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের সিলসিলার ইমামরা আজকে থেকে কিন্তু তরিকতের খেদমত করে না। আমাদের এই সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গরা 1400 বছর ধরে এই জমিনে, পৃথিবীর জমিনে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তারা কালেমার খেদমত করতেছে।
আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি ফারুকী রাহিমাহুল্লাহ সম্রাট আকবর যখন ইসলামের সূর্য ডুবাই দিতেছিল, আযান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, মসজিদ তালা মারা হলো, কোরআন হাদিস শিক্ষা নিষিদ্ধ করা হলো, কালাম পর্যন্ত সালাম পর্যন্ত নিষিদ্ধ হলো, কালেমা পরিবর্তন হয়ে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। ঠিক ওই সময় পৃথিবীর অন্য কার সাহস হয় নাই, পৃথিবীর অন্য কোন সাম্রাজ্যের সাহস হয় নাই সম্রাট আকবরের সাথে যুদ্ধ করবে। কিন্তু একজন মহান আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। এই মহান আল্লাহর ওলির নাম এই তরিকার ইমাম হযরত শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত, রাহনুমায়ে শরিয়ত হযরত শেখ আহমদ সেরহিন্দি। উনার নাম ছিল আহমদ, উনার নাম ছিল আহমদ, ওনাকে বলা হতো শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। সৈয়দ আহমদ ফারুকি সেরহিন্দি ফারুকি, ওনার পরিচয় উনি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি। উনি হাজার বছরের মুজাদ্দিদ। আল্লাহ প্রত্যেক শত বছর পরে একজন বা একাধিক করে আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। আল্লাহর ওলি থাকে, কুতুব থাকে, আফদাল থাকে, আফতাব থাকে। বিভিন্ন জায়গায় ওলিদের শ্রেণী আছে, ভাগ আছে, গ্রুপ আছে। মুজাদ্দিদরা হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের ওলিদের তবকা। মুজাদ্দিদ সেরহিন্দি ফারুকি তিনি এই জমিনে এসে সম্রাট আকবরকে পরাভূত করে, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে, তলোয়ারের মাধ্যম দিয়ে না, রক্তপাত করে না, বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে আল্লাহর দেওয়া বেলায়েতি শক্তি দিয়া এই জমিনে যিনি কালেমার পতাকা উত্তোলন করেছিলেন তিনি আমাদের তরিকার ইমাম হযরত শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। इसकी नाम दरेगा जुफार मारे नजर मारे बहालम नजर फरमा के खाके पाप मिस्कीना मुजाद्दिदाल फसानी मान मुजाद्दिदाल फसानी। কষ্ট হয় ইসলামের খেদমত। আপনারা তো এখন আইছেন, একদল আইছে বুকের উপরে হাত বাঁধাবে। কি কথা বলেন না? হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধতেই হবে, এটাই ঠিক। সহিহ হাদিসে আছে এটাই ঠিক। নাভির নিচে হাত বাঁধাবে ঠিক। মানে এমন ভাবে কইতেছে মনে হয় যে উনারটা একবারে 14 পুরুষ 14,000 বছর ধরে উঠে আছে। আরে বেটা, 1450 বছর ধরে আমরা ঠকের উপরে আছি। আমরা আকাবিরে দেশে কালেমা না দিলে তোমাদের 14 পুরুষের কালেমা নসিব হইতো না। আমরা আকাবিরে দেশে কালেমা দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন না? উনি এসে এখন আমরা সুন্নত শিখে কালেমার সূর্য তো ডুবে গিয়েছিল। আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দিকে দিয়া আবার এই ভূখণ্ডের কালেমার সূর্যকে আল্লাহ উঠিয়ে দিলেন। যাদের মাধ্যমে কালেমা পেয়েছি, ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, তারা যেইভাবে আমাদেরকে শিখিয়ে গেছে আমরা সেইভাবে জীবন কথা বলে এখন আমরা এখানে মানুষ আছি কত? সারা বাংলাদেশে কত আছে? 18 কোটি মুসলমান। আমরা কি করতে পারছি? ইসলাম বলে আমাদের কি অবদান আছে? আমাকে একটু দেখান তো, উল্লেখযোগ্য আমাদের কি অবদান আছে দেখান। ভারতে মুসলমান কত কোটি? ভারতে 26 কোটি, আরো বেশি। সারা ভারতে
30 30 কোটি ধরে, আমরা আছি 20 কোটি, ভারতে 30, 50 কোটি, পাকিস্তানে 20, একটু কম হবে 70, মালদ্বীপে, শ্রীলঙ্কা, এই ভূখণ্ড দিয়ে, আরাকান দিয়ে আমাদের প্রায়, আমরা সব টোটাল মিলে আফগানিস্তান সহ এই ভূখণ্ডে আমাদের মুসলমান আছে প্রায় 75 কোটি। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, আমার দিকে তাকান। ভারতে বহু মসজিদ ভেঙে ফেলা হলো। ভারতের সেই প্রসিদ্ধ বাবরি মসজিদ ভাঙার পরে আমরা কি করছি? একসাথে কর, কি করছি? 75 কোটি মুসলমানের যা করতে পারে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি একা তার চাইতে হাজার লক্ষ বিলিয়ন কোটি গুণ বেশি করছিলেন। বলে কারণ কি? সম্রাট আকবর ইসলামকে নিষিদ্ধ করে দিলেন পুরা ভারতবর্ষে। ইসলাম নিষিদ্ধ, কালেমা পরিবর্তন হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তন সম্রাট আকবর কালেমা বানাইল, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় ভারত সম্রাট আকবরের সামনে না কেউ ছিল না, একজন দাঁড়াইলেন, তিনি আমাদের উত্তর কালিমা মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি দাঁড়িয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম কার মাধ্যমে হয়েছে? আউলিয়া কেরামদের দিয়া। কি কথা বল না? বাংলাদেশে আলেম আছে কত কোটি, কত লাখ, সব দল ধরে, কোন দল বাদ দিলাম না, সব দলের আলেম আছে বাংলাদেশে মিনিমাম হলো 60 লাখ, মিনিমাম 60 লাখ, তবে এলেম আলেম দিয়ে 60 লাখ। বাংলাদেশে পীর মাসের কাছে কত? হাজারে হাজার, হিসাবে দেখছি 12,000 দরবার আছে ছোট বড় দিয়ে, বাদ দিলাম আমি 10,000ই ধরলাম। বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম আছে কিনা নাই? সানি ইমাম আছে নাই? খতিব সাহেব আছে না নাই? শত শত হাজার হাজার। আচ্ছা, এ থাকার পরেও আমরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারি নাই। আসতে কলকে জোরে বলেন। আর মুজাদ্দিদ আল ফেসানি ছেলে একা, জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? ইসলাম চলে যা, ইসলাম কি হয়ে যায়? চলে যা, সূর্য ডুবে যা, ঠিক সময় আল্লাহ ওনাকে পাঠাইলেন, কি এক অসীম বেলায়েতের শক্তি দিয়ে পাঠাইলেন, যে একটা বিরাট বড় মুঘল সাম্রাজ্য, সাম্রাজ্যের বাদশাহ ওনার পদানত হইয়া, একসাথে বলবেন আল্লাহু আকবার, হুকুমত কায়েম হয়ে গেল। আপনি 400 বছর পরে এসে আমার সহি আর বেদাত বুঝাইতেছেন না? হ্যাঁ, 400 বছর পরে এসে আপনি আমার নামাজ শিখাইতেছেন, 400 বছর পরে এসে আপনি আমার দিন বুঝাইতেছেন, 400 বছর পরে এসে আপনি আমার সহি আর জয়ীফ বুঝাইতেছেন, 400 বছর পরে এসে আপনি আমার বেদাতি বানাইতেছেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই নাকি? এই কি কথা করবেন? 400 বছর পরে এসে আপনি আমার বেদাতি বানাইতেছেন, কি আশ্চর্য! মুসলমান খুব মনোযোগ দিবেন। পৃথিবীরাজ চিঠি ছিঁড়ে ফেলে দিল, মনে আছে নিওয়াজ আপনাদের? পৃথিবীরাজ চিঠি ছিঁড়ে ফেলে দিল। চিঠি ছেড়ে ফেলে দেওয়ার পরে অন্ধ মুরিদ কেঁদে কেঁদে আসলেন, হুজুর হুজুর পৃথিবীরাজ আপনার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে, হুজুর পৃথিবীরাজ আপনার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ বেজার হলেন, আর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, পৃথিবীরাজ তোমাকে আমি এক মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম। বন্ধু খুব মনোযোগ দিবেন। ওই সময় মোহাম্মদপুরী সিন্ধের সীমান্ত এলাকা, মাত্র 1,20,000 সৈন্য নিয়ে তিনি অপেক্ষায় করতেছিলেন। ভারত আক্রমণ করবে কি করবে না চিন্তায় বসেছিলেন, কিন্তু সাহস পাইতেছিলেন না।
কারণ একবার দুইবার যুদ্ধ করে তিনি হেরে গেছেন। খুব চিন্তায় সৈন্যবাহিনী নিয়ে তিনি ভারত আক্রমণ করবে কিনা। পৃথ্বীরাজ তখন বিশাল ন্যাটো বাহিনী জোট করেছে, ভারত বড় বড় রাজা বাদশাহ দিয়ে সে ন্যাটো বাহিনী জোট করেছে। ঠিক মোহাম্মদ ঘুরি রাত্রিবেলা ঘুমায়। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ মোহাম্মদ ঘুরিকে স্বপ্নের মাধ্যমে ডাক দিলেন, হে মোহাম্মদ ঘুরি, আমি খাজা বাবা আজমিরি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি ভারতবর্ষ আক্রমণ করো, আমার দোয়া থাকবে তোমার সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝাইতে পারছি? বুঝে যা। মোহাম্মদ ঘুরি আর দেরি করেন নাই, তিনি চিন্তা করলেন সামান্য সুযোগ আমার। 1,00,000 সৈন্য নিয়ে তিনি রওনা করলেন পানিপথ। ভারতের একটা প্রদেশের এলাকার নাম পানিপথ। পানিপথ প্রান্তরে পৃথ্বীরাজ বিরাট বড় সৈন্য জোগাড় করলেন। সারা ভারতবর্ষ রাজা বাদশাদের রাজ দরবার থেকে তারা সৈন্য পাঠাইলো। মোট সৈন্য দিয়ে 3,00,000 সৈন্যের বিরাট শক্তিশালী সৈন্য ফৌজ নিয়ে পৃথ্বীরাজ পানিপথের প্রান্তরে 1,20,000 সৈন্যের সামনে বিরাট বাহিনী তার দাঁড়িয়ে গেল। বিরাট সৈন্য বাহিনী দেখে মোহাম্মদ ঘুরি প্রথম দিকে চিন্তায় পড়ে গেলেন, এত বিরাট বড় সৈন্য বাহিনী নিয়ে পৃথ্বীরাজ এবার আসছে, একবার আমি যুদ্ধে হেরে গেলাম, আবার যদি হেরে যাই মুসলমানের ইজ্জত আর সর্বনা ইজ্জত থাকবে না। মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন, না, আমাকে একজন মহান আল্লাহর ওলি দাওয়াত করেছেন, এই জমিন আক্রমণ করার জন্য বিজয় আল্লাহ আমাকে দিবে, কারণ ওলিদের দোয়া আসমান থেকে ফিরে আসে না। ইতিহাস ভুলে গেছেন, ইতিহাস মনে নেই আপনাদের। অনাইছেন শূন্যতার বেদাত, আমার নামাজে ভুল ধরতেছেন না, আমার নামাজে ভুল ধরতেছে। ইস, বিরাট বড় নামাজি, দেশের নামাজ যারা কায়েম করছে তারা আমাদের নামাজ শিখিয়ে দিয়ে গেছে। কথা কম না, আমরা কিভাবে নামাজ পড়বো শিখিয়ে দিয়ে গেছে। একবারে রসুলের তরিকা শিখিয়েছে, বানান্য তরিকা না, নবীর তরিকা শিক্ষা দিয়ে গেছে। মোহাম্মদ ঘুরি স্বপ্ন দেখলেন সৈন্য বাহিনী, বিরাট বাহিনী, দুই বাহিনীর সামনাসামনি পানিপথের বিরাট প্রান্তরে যুদ্ধ হবে। যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি হয়ে গেলেন। বুঝতেই পারতেছেন যুদ্ধটা কিন্তু কোনো ছেলে খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা আর হাডুডু খেলা না। যুদ্ধ হলো মারতে হবে, মরতে হবে, মারতে হবে, মরতে হবে, রক্তের খেলা এটা, মারতে হবে, মরতে হবে। তা বিরাট বড় সৈন্য ফৌজের সামনে মোহাম্মদ ঘুরি দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ চলতেছিল, দীর্ঘদিন যুদ্ধ চললো, যুদ্ধ দীর্ঘদিন গড়াইতে লাগলো, যুদ্ধ প্রচন্ড আকার ধারণ করলো, বহু মুসলমান সৈন্য হতাহত হলো, মুসলমানরা ময়দানে দাঁড়াইতে পারে না। মোহাম্মদ ঘুরি একটা দুধ মারফত খাজা বাবা আজমিরির কাছে লোক পাঠাইলেন, তাড়াতাড়ি যাও, খাজা বাবা আজমিরিকে যা বলো মোহাম্মদ ঘুরি যুদ্ধের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছে। আজকে খাজা বাবার দোয়া ছাড়া মোহাম্মদ ঘুরির আর কোনো সম্বল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যুবক, ইতিহাস শুনে যাও, ভুলে যাও না, ঐতিহ্য আমাদের ইতিহাস ভুলে যাও না। কয়দিন আগে ভারতের উগ্রপন্থী হিন্দুরা, বিজেপির উগ্রপন্থী হিন্দুরা বলল আমরা খাজা বাবা আজমিরির মাজার ভেঙে দেব, এখানে মন্দির ভেঙে সে মাজার করা হয়েছে। ওরা সিদ্ধান্ত নিল মাজার ভাঙবো। আরে বেটা, ওরা জানে না এই খাজা বাবার সাথে ওদের 14 পুরুষ যুদ্ধ করে পারে নাই। ওদের না কেন? সারা ভারত ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সারা ভারত ওদের 14 পুরুষ যুদ্ধ করেছে। ওরা জানে না ইতিহাস। যুবক, ইতিহাস তো ভুলে গেছ। খাজা বাবা আজমিরের ইসলামের খেদমত ছেড়ে দাও।
ঘুরি চিঠি পাঠাইলো, যাও খাজা বাবাকে যায় বলো আজকে ওনার দোয়া ছাড়া আমার আর কোনো সম্বল নাই, নতুবা লজ্জা নিয়ে, রক্ত নিয়ে, লাশ নিয়ে, পরাজয় নিয়ে জমিন থেকে আমাদেরকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। আমি মোহাম্মদ ঘুরি যেখানে পারি নেই, আর কোনো সম্ভব হবে না। চিঠি এসে গেল আজমির শরীফে। খাজা বাবা আজমির রাহিমাহুল্লাহর হাত ছাতির কাছে চিঠি এসে গেল। চিঠিখানা পড়িয়া খাজা বাবা জালালি হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দাওয়াত তো খাজা বাবা নিজে করেছেন, জালালি হয়ে গেলেন। জালালি হয়ে খাজা বাবা আজমিরি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খানকা শরীফ থেকে বের হয়ে আজমির শরীফের মাটি হাতে নিলেন। মাটি হাতে নিয়ে পানিপথ প্রান্তরের দিকে, কোথায় আজমির আর কোথায় পানিপথ, এক প্রদেশ থেকে আর এক প্রদেশ। আজমির এক প্রদেশ আর পানিপথ হলো আর এক প্রদেশে। শত শত মাইলের রাস্তা। খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ মাটিখানা নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পানিপথের দিকে নিক্ষেপ করে দিলেন। মাটি শুধু আজমিরেই রইল না, ওই মাটি আল্লাহর রহমতের ফেরেশতারা আজমির থেকে পানিপথ প্রান্তরে পৃথিবীর প্রত্যেকটা সৈন্য বাহিনীর মধ্যে এই মাটিগুলি ধুলিগুলি ছড়াইয়া দিলেন। একবার জোরে জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না সে বেঈমান, একসাথে বলেন আল্লাহু আকবার। আবুসা করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমানের পাওয়ার আছে না নাই? আল্লাহ আকবরের পাওয়ার আছে না নাই? আমরা তাদের রূহানি সন্তান, কথা বলেন ঠিক না? পানিপথ প্রান্তরে সমস্ত ধুলাগুলি চলে গেল। ধুলা যাওয়াটাই শেষ হলো না। সেই দিন প্রত্যেকটা ধুলার কণা পৃথিবীর সৈন্যদের চোখে মুখে লাগলো। ধুলার কণা লাগলো যে চোখে মুখে, কিন্তু এর প্রতিক্রিয়া হলো অন্তরে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে। সহিহ বুখারীর নবী আল্লাহ ফরজ কাছে বেশি পছন্দ করে। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, অতিরিক্ত ইবাদত, ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল করে, নফল। আজকে যে মাহফিলে বইছেন, মাহফিলে আসা ফরজ না নফল? মাহফিলে আসা কি নফল না ফরজ? নফল। আপনাকে কেন জোর করে আনা হয় নাই, কি কথা ঠিক আছে না? কিন্তু ফজরের নামাজ পড়াটা ফরজ, ঈদের নামাজ পড়া ফরজ। আমি যে এখানে ওয়াজ করতে আসছি আমার জন্য ফরজ না, না এসে অন্য কাউরে পাঠাইলেও চলত, যদি চেয়ারম্যান সাহেব একটু বেজার হইতো, ঠিক আছে না? চেয়ারম্যান সাহেব একটু বেজার হইতো, কিন্তু না আসাটা ফরজ না। আমার আশাটা নফল, আপনাদের আশাটা নফল। এই মাহফিল যারা দিছে তাদের জন্য মাহফিল দেওয়া কিন্তু ফরজ না। এই মাহফিল দেওয়াটাও নফল। ইচ্ছা হলে দিলেন, না ইচ্ছা হলে দিলেন না, কথা ঠিক আছে না বন্ধু? এই নওয়াফিল ইবাদত যখন বান্দা বান্দা করে, তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, প্রেম হয়, প্রেম হয়, প্রেম হয়। একসাথে বলবেন না মারহাবা? কি হয়? আরেকটু বুঝাই। বিয়ে করছেন কারা কারা? হাত উঁচু করেছেন যারা বিয়ে করছে। আরে সব বলে, সে তো বিয়ে তোর সংখ্যা বেশি, অবিবাহিত লোক তো হাত নামান হয়েছে, বোঝা গেছে। আবার অবিবাহিতরা সব হারিয়ে গেছে, ওরা আজকে হারিয়ে গেছে। আচ্ছা, বিবাহিতের সংখ্যা বেশি। আচ্ছা, বিয়ে করছেন, আপনার স্ত্রী, আপনার স্ত্রীর সাথে আপনার বিবাহের সময় শর্ত ছিল
নির্দিষ্ট ভরণ পোষণ সম্মানজনক জীবিকা। কি কথা ঠিক আছে না? নির্দিষ্ট ভরণ পোষণ সম্মানজনক জীবিকা। স্ত্রীর সাথে আপনার শর্ত হলে এটা, আপনি যা পারবেন স্ত্রীকে তাই দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাই দিছেন। এখন আপনি বাজার থেকে আসার সময় মনে মনে চিন্তা করলেন আজকে একটু ওনারে বাড়িওয়ালারে হোম মিনিস্টারে একটু খুশি করতে হইব, তো সেই জন্য আপনি ফানের দোকানে যাইয়া সুন্দর করিয়া 50 টাকার একটা ফান ভালো করে বানাইয়া লইয়া আইছে। সলিমের মা, তোমার লেগে আজকে ফান আছি, ভালা পান। একদিন পান দিলেন, সলিমের মা একটু খুশি। আর একদিন একটা কাপড় আনলেন, বাজারের সবচেয়ে দামি কাপড়, 5000 টাকা নিছে। সলিমের মা আরো খুশি। এরপরে এখন স্বর্ণের দাম 1 ভরি 1-2 লক্ষ টাকা। 1 ভরি দিয়ে যদি একটা গহনা বানায় দিতে পারে, সলিমের মা একেবারে না খায়া হলেও আপনারা 6 পদের ভর্তা বানাইয়া ভাত খাওয়ানোর চেষ্টা করবে। কারণ এটার নাম হাদিয়া, এটার নাম অতিরিক্ত হাদিয়া, অতিরিক্ত। এই অতিরিক্ত কিছু গিফট দেওয়ার কারণে আপনার স্ত্রীর সাথে মহব্বতের সম্পর্ক আরো বাড়লো, আরো বাড়লো, মহব্বতের সম্পর্ক বাড়লো। মেয়ে বিয়ে দিচ্ছেন, জামাইরে মাঝে মধ্যে দাওয়াত করলেন, বাবা আসেন। আসার পরে গোপনে জামাই পকেটে একটু ভালো বান্ডিল ধরাইতে বলেন, বাবা তোমারে গোপনে দিলাম, তুমি কিন্তু ভালো একটা কাজ করো, তোমারে দিয়ে দিলাম। মনে মনে খুশি, আমার শ্বশুরের চাইতে ভালো শ্বশুর দিবে। আল্লাহ রসুল দিতেন। মেয়ে বাড়ি মাঝে মধ্যে যান, খাবার দাবার এটা সেটা নাতি নাত করে দেখতে যান, নাতির জন্য এটা দেন সেটা দেন, এই দেন সেই দেন, এই কিনে দেন সেই কিনে দেন। নাতিরা খুশি, আমার নানার চাইতে ভালো নানা দুনিয়াতে নাই। কারণ নাতিরা ভালো ভালো চকলেট পায়, কাপড় পায়, খেলনা পায়, গাড়ি পায়। নাতিরা বিরাট খুশি, আমার নানার চাইতে ভালো নানা আর নাই, আমার দাদার চাইতে ভালো দাদা আর দুনিয়াতে নাই। এটার নাম হচ্ছে নফল, অতিরিক্ত। তো অতিরিক্ত গিফটের কারণে আপনার বিবি খুশি, বন্ধু খুশি, নাতি খুশি, বিয়াই খুশি, জামাই খুশি, মাইয়া খুশি, পুতিরা খুশি, আপনার বিবি সাহেবা খুশি। চিন্তা করছেন বিবি বুড়া হয়ে গেছে, আমগো বুড়া হয়ে গেছে, তাতে কি হয়েছে? পারলে কিছু সোনা দানা দিয়ে একটা গহনা বানায় লই আসো না। আরে মর্জিনার দাদি তোমার লেগে লইছি, রেখে দাও, দেখবেন বেটি বিরাট খুশি হয়ে গেছে। এই খুশির নাম হচ্ছে মাহাব্বত আর নওয়াফিল। আল্লাহ নবী বললেন, বান্দা যখন নফল ইবাদত করে আল্লাহ খুশি হয়। খুশি হতে 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 এত খুশি হয়, এই জন্য নফল ইবাদত করবেন। নফল ইবাদত যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, ওই ফতোয়া আমরা মানব না। নফল ইবাদত বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমরা মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? দোয়া করা নফল, যেই সময় মন চায় সেই সময় দোয়া করবেন। মাহফিলের পরে মন চায় করবেন, মাহফিলের আগে পরে মন চায় করবেন, ভিতরে করবেন, নামাজের পরে করবেন, অসুবিধা নাই, জানাজার পরে করবেন, তা অসুবিধা নাই। আমি নিজে দেখলাম এই বছর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ মুহাদ্দিসুদ দুনিয়া, এই দুনিয়ার বর্তমান সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি ছিলেন, আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। 1 লক্ষ হাদিস নিয়ে ওনার গবেষণা ছিল। এত মুহাদ্দিস দুনিয়ার জমিনে এই মুহূর্তে আর নাই। কয়েকদিন আগে তিনি 1 লক্ষ হাদিস বুখারী শরীফ থেকে সহিহ মুসলিম ওনার মুখস্থ ছিল। এত বড় আলেম, একবার বলবেন না মারহাবা। বুখারী মুখস্থ, সহিহ মুসলিম মুখস্থ, ভাইজান এত বড় আলেম ছিলেন তিনি, এত বড় মুহাদ্দিস। ওনার বর্তমানে হাদিস ডিপার্টমেন্টে জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে ওনার হাজার 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 লক্ষ লক্ষ ছাত্র আছে। এমনকি পৃথিবীর বড় বড় ডক্টররা ওনার ছাত্র আছে। বুঝতে পারছেন? ওনার ইন্তেকালের পরে
আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডক্টর, বড় বড় আলেম, যারা হাদিস ডিপার্টমেন্টের আলেম, তফসির ডিপার্টমেন্টের বড় বড় ডক্টর, এবং ফিকহ ডিপার্টমেন্টের বড় বড় ডক্টররা, এবং আরবি ডিপার্টমেন্টের বড় বড় ডক্টররা, এবং বালাগাত মানতিক বিভাগের বড় বড় ডক্টররা, বড় বড় ডক্টররা ওনার জানাজার নামাজে দাঁড়ায় গেলেন। আমি দেখলাম ভিডিওতে, আহা, জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের ওই পেজের ভিতরে আমি দেখলাম ডক্টররা জানাজার নামাজের পরে সবাই মিলে দোয়া শুরু করলো, জানাজার নামাজ পড়ে দোয়া শুরু করলো। একসাথে জোরে বলবেন না মারহাবা। শুধু বেদাতের ফতোয়া বাংলাদেশে ভাই ভালো করে শুনে নেন। আমি মালয়েশিয়া হুজুর গাউসে পাকের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম, গাউসে পাকের আওলাদের। ওনার মসজিদে দেখলাম আযানের আগে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দুরূদ সালাম পড়তেছে। আমি মালয়েশিয়ার পুত্র যাইয়া মসজিদে নামাজ পড়তে গেলাম, ওদের পার্লামেন্টের সামনে যে মসজিদ, অনেক চমৎকার মসজিদ, সুন্দর একটা এরিয়া, মনোরম, খুবই সুন্দর, না গেলে বুঝবেন না। এই মসজিদে মাগরিব পড়ব, মাগরিবের আগে দেখলাম ওরা কোরআন তেলাওয়াত করতেছে, দুরূদ পড়তেছে। ইমাম সাহেব একজন বিজ্ঞ আলেম মনে হলো, কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দর। নামাজ শেষ করার পরে উনি দেখলাম দোয়া করলেন, নামাজের পরে দোয়া করলেন। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে গেলাম, সেইখানে যাওয়ার পরে দেখি আযানের আগে দুরূদ সালাম পড়া হলো, এরপরে আযান হলো, নামাজের পরে দোয়া হলো, এরপরে নামাজ শেষ করার পরে মিলাদ শরীফ পড়া হলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খালি বাংলাদেশে বেদাতের ধাক্কা ধাক্কি, যত ধাক্কা ধাক্কি ফারাফারি খালি বাংলাদেশে, বিরাট ফারাফারি চলতেছে। না 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 না, শুনে যাবেন ভালো করিয়া হাজিরিন, ভালো করে শুনে যাবেন। দোয়া চলবে, কোরআন খতম চলবে, চলবে না? আস্তে কমকে ডরে ডরে করে নিজরে বলে চলবে। মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে 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 কোরআন খতম হবে। আমি মালদ্বীপে গেলাম, সেই যারা ইসলাম এনেছিলেন 400 বছর আগে, আমি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করলাম। আল্লাহু আকবার। ওনার মাজার 400 বছর আগে ওনারা কালেমা নিয়ে এসেছিলেন। 400 বছর আগের করা সেই মসজিদে নামাজ পড়লাম, এখনো সেই মসজিদের মিনারা আছে। বন্ধু খুব মনোযোগ দিবেন, 400 বছর আগে ওনারা কালেমা নিয়ে এসেছিলেন। ওনার কোরআন তেলাওয়াতের কারণে মালদ্বীপে একদিনে একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কোরআনের মুজিজায়, কোরআনের তাসিরে একটা দৈত্য জিন মালদ্বীপ থেকে পালিয়ে চলে গিয়েছিল। প্রত্যেক বছর ওই দৈত্য জিনটা সে মানুষ হত্যা করত। ইব্রাহিম ইস্কান্দারি ওই সাগরের পরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছিলেন রাত্রিবেলা। ওই কোরআনের আওয়াজ শুনিয়া দৈত্য জিন সাগরের গভীরে চলে গেল, ভারত মহাসাগরের গভীরে। এটা একটা মহাসাগর যার কোনো কুল কিনারা দুনিয়ার মানুষ খুঁজে পাবে না। এই মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ, দেশের নাম মালদ্বীপ। এই দেশের ভিতরে কোরআনের আওয়াজ এখনো চলে। একদিনে একসাথে হাজার হাজার মালদ্বীপবাসী কালেমা পড়লো। ভাইজান, কোরআন তেলাওয়াত একটা দামি জিনিস, এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে। আমরা আগে দেখতাম তলবে এলেমদেরকে ডেকে এনে বাড়িতে কোরআন খতম দেওয়া হইতো, এরপরে মুরব্বীদের জন্য দোয়া করা হইতো। বেদাতের ফতোয়া শুই না আমরা দেশের মুসলমানরা সেটা বাদ দিয়ে দিছে। লাভ কিন্তু আমাদের হয় নাই, লাভ কিন্তু শয়তানের বেশি হয়েছে। কথা কন্যা, শয়তানের লাভ হলো কোরআন তেলাওয়াত চলবে, চলবে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত চলবে। মুসলমানের ঘরে যদি নবীর দুরূদ সালাম না হয় তো কার ঘরে হবে? মুসলমানের বাড়ি যদি কোরআনের খতম না হয় তো কার ঘরে হবে? মুসলমানের ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয় তো কার ঘরে হবে? এই জন্য 1450 বছর ধরে দেওয়া ইসলাম আমরা কখনো ছাড়বো না, ভুলবো না। এই ওলিরা এই জমিনে ইসলাম দিয়েছিলেন। খাজা বাবা আজমিরি ধুলি ছাড়লেন পানিপথ প্রান্তরের দিকে, আজমির শরীফ থেকে শত মাইল দূরে ধুলি চলে গেল। রাজা পৃথ্বীরাজের সৈন্যদের চোখে মুখে যায় পড়লো। ধুলি চোখে মুখে পড়ার পরে ধুলি শুধু চোখে মুখেই পড়ে নাই, হৃদয়ের মধ্যে কাজ করলো। প্রত্যেকটা সৈন্যের হৃদয়ের ভিতরে ভয় এসে গেল। ভয় আসার পরে
হৃদয় পরিবর্তন হয়ে গেল, ভীতির সঞ্চার হলো, তারা ভয় পাইতে লাগলো। মোহাম্মদ ঘুরি একসাথে একযোগে সৈন্যবাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন। আর মুসলমানদের হৃদয়ে জিহাদের জজবা আসলো, শাহাদাতের তামান্না আসলো। সামান্য সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি 3 লক্ষ সৈন্যের উপরে যখন ঝাঁপিয়ে পড়লেন, কাফেরদের অন্তরে মুজেজা, কাফেরদের অন্তরে অলির কারামতের কারণে অন্তরে ভয় এসে গেল। এই ভয়ের কারণে সেই দিন মোহাম্মদ ঘুরির বিজয় হয়েছিল। তার মানে মুসলমানদের বিজয়ের পিছনে আল্লাহর অলিদের দোয়া আছে, দোয়া ছাড়া বিজয় কারো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলির দরকার আছে না? না, আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, সাবধান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে ওলিদের জায়গার ব্যবস্থা করে দিবে। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তারা পেরেশান হবে না। এই জন্য আমরা ওলি মানি, ওলিদের দরবারে যাই, ওলিদের সাথে মহব্বত রাখি, ওলিদের সাথে সম্পর্ক রাখি, ওলিদের জিয়ারতে যাই, ওলিদের মজলিসে বসি, ওলিদের মহব্বতে বসি, ওলিদের সোহবতে বসি। আমার রাব আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাবধান আমার ওলি যারা, আমার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয়ের মধ্যে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হালাল মানো, হজ করো, যাকাত দাও, এরপর ওয়াকুতু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, সহবতে চলে যাও। খুব ভালো করে শুনে যাবে, আল্লাহ কোরআন আরো ডাক দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ কোরআনের অপর আয়াতে ডাক দিলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা 4 শ্রেণী। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকরা, 3 নম্বর শহীদরা, 4 নম্বরে ওলিরা। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা তোমাদের কতই না উত্তম সঙ্গী। এই জন্য আল্লাহ ওলিদের সঙ্গী হওয়া এটা ভাগ্যের ব্যাপার। কথা কন না ঠিক কিনা? আল্লাহ ওলিদের সঙ্গী হওয়া কিসের ব্যাপার? আস্তে কন কেন, ডরে ডরে কন নাকি? কিসের ব্যাপার? কপাল লাগে, কপাল। এদেশে কেউ মেসির ভক্ত, কেউ নেইমারের ভক্ত, কেউ শাহরুখ খানের ভক্ত, কেউ শাকিব খানের ভক্ত, কত খান আনসান ফানসান, এডি বেডি সেডি লেডি, আজারে বাজারে ভাজাইয়া এগুলির ভক্ত। আরে বেটা, আমরা আজারে বাজারের ভক্ত না, আমরা একজন আল্লাহর মহান ওলির ভক্ত। নেতাকে বললে আমাদের কিছু যায় আসে আসে না। কথা বল না ও ছাতা, আমরা দেখার সময় আমাদের, আমরা আল্লাহর কোরআনের আইনে আছি, আমরা আল্লাহর কোরআনের বিধানের উপরে আছি। আর আপনি ভালো লাগলে আসেন, দাওয়াত দিলাম। সবাই ওলি হয় না, দুনিয়াতে বহু রুহু আছে। কেউ আছে সুর, সে আসতে পারত, মসজিদের জুতা চুরি করে, মসজিদের টাকা চুরি করে, ফ্যান চুরি করে, কি আছে না ভাই? কোন রুহু আছে গান জুটি ও গাঁজা খা, কোন রুহু আছে বাবা খোর, কোন রুহু আছে লুচিয়ে, কি কথা কর না গাছ, কোন রুহু আছে এই আদমের নামাজি, একটু পরে একটু পরে একটু পরে পরে আও বাও কিছু বুঝে সুঝে না। কোন রুহু আছে সনাতনী, কোন রুহু আছে মাজুসি, আগুনের পূজা করে, কোন রুহু আছে শিখ, গুরুদুয়ারায় যায়, কোন রুহু আছে লালনের ভক্ত, লালনের আখড়ায় যায়, কোন রুহু আছে খ্রিস্টান, তারা খ্রিস্টান ধর্ম মেনে চলে, কোন রুহু আছে আপনার এই ইয়াজিদি, তারা ইয়াজিদি ধর্ম মানে। ইয়াজিদি কিন্তু একটা ধর্মের না, ভালো করে শুনি না। বর্তমান পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে। কোন রুহু আছে আল্লাহ, খোদা, যিশু, ভগবান, বৌদ্ধ কিছু মানে না। কোন রুহু আছে বৌদ্ধ, যারা বৌদ্ধের অনুসারী। কি কথা বল না, ঠিক আছে না ভাই? কোন রুহু আছে খারিজি, কোন রুহু আছে রাফিজি, কোন রুহু আছে শিয়া,
কোন রুহ আছে মুতাজিলা, কোন রুহ আছে জবরিয়া, আবার একদল রুহ আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আসতে কোন কে জোরে বলেন। এক খাজা বাবা আজমিরি কি সবাই হইতে পারছে? মঈনুদ্দিন দেশে বহু আছে কিন্তু মঈনুদ্দিন সৃষ্টি নাই। হযরত বাহাউদ্দিন কিন্তু দুনিয়াতে বহু আছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর মতো নাই। আজ ইসমাইল বুখারী দুনিয়াতে বহু আছে কিন্তু হযরত ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহর মতো কেউ নাই। নুমান বিন নুমান দেশে দুনিয়াতে বহু আছে কিন্তু ইমামুল আজম নুমান বিন সাইদের মতো নাই। আবু ইদ্রিস দেশে বহু আছে কিন্তু ইমাম আবু ইদ্রিস শাফিঈর মতো নাই। হযরত আব্দুল বহু আছে কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো নাই। কথা বল না ঠিক না? সবাই কিন্তু হুসাইন হয় নাই, সবাই কিন্তু হাসান হয় নাই। আল্লাহ হাসান আর হুসাইনের রূহকে আলাদা মঞ্জুর করছে। সবাই কিন্তু ফাতেমা হয় নাই, ফাতেমাতুজ জাহরার রূহকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু আলী হয় নাই, আলীর রূহকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু রাহমাতুল লিল আলামিন হয় নাই, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই নবী হয় নাই, নবীদের সবাই কিন্তু হযরত সুফি ফতি আলী রসুলে নামা হয় নাই, এর রূহকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাকি হয় নাই, এর রূহকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু খাজা এনায়েতপুরি হয় নাই, এই রূহকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু খাজা বাবা ফরিদপুরি হয় নাই, এর রূহকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। কথা কোন দেখা আমরা আল্লাহ মঞ্জুর করেছে তাদের মুহিব্বিন 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 ওয়া হাসুনা উলাইকা রাফিকা, উত্তম বন্ধু উত্তম সঙ্গী। আমরা এক উত্তম বন্ধু নির্মাণ করেছি, এক উত্তম অভিভাবক বানিয়েছি। তিনি কে? খাজা বাবা ফরিদপুরি, আমাদের উত্তম অভিভাবক। এমন এক অভিভাবক জীবনে কোনোদিন আমাদেরকে ভালো পথ ছাড়া খারাপ পথ কোনোদিন দেখায়নি। আল্লাহর পথ ছাড়া কোনোদিন শয়তানের পথ দেখেনি। এজন্য আল্লাহ বলছে হাসুনা উলাইকা রাফিকা, तमाम জগতের মধ্যে তারা তোমাদের উত্তম বন্ধু। আমরা বাইসে বাইসে উত্তম বন্ধু বানাইছি, বাইসে 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 একবার জায়গা মতো হাত দিছি। বুঝাইতে পারছি না আপনাদেরকে? কে কি কইলো ওদিকে কাম দেওয়ার সময় আমাদের হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমরা উত্তম বন্ধু নির্বাচন করছি, উত্তম বন্ধু নির্বাচন করছি, উত্তম অভিভাবক বানিয়েছি। উত্তম অভিভাবক আমরা বানাইছি, আজারে বাজারে ফাজাইলের অভিভাবক বানাই নাই, একবারে জাগা মতো জাগা মনে বলার অভিভাবক বানাইছি। আমরা উত্তম অভিভাবক নির্বাচন করছি। এবার এখন যদি আপনার ভালো লাগে দাওয়াত দিলাম, আসেন। একটা ঘটনা হুজুর কেবলার জীবনে শোনাই, এরপরে দুয়ার দিকে চলে যাব। জুমার রাত, কালকে জুমা পড়তে হবে, জুমা পড়বেন, জুমার নামাজ পড়বেন, জুমাতে যাবেন। শোনেন, আপনাদেরকে বলি, পৃথিবীতে বহু উম্মত আসছে। হাতে হাতে আদাম না কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? চলুক না, আরেকটু চলুক, অসুবিধা নেই ইনশাআল্লাহ। একসাথে করলে আল্লাহু আকবার। না না না, সবাই একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি শুধু আমরা আটটুসি আলাদের না? সবার পৃথিবীতে যত সৃষ্টিতে মাখলুক আছে সবারই আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? সৃষ্টির এমন কি কোন জীব আছে যেই জীবের খাবার আল্লাহ না দেয়? সবার রিজিক কে দেয়? আল্লাহ। হিন্দু রিজিক কে দেয়? আল্লাহ। বৌদ্ধটা কে দেয়? খ্রিস্টানটা কে দেয়? শিখেরটা কে দেয়? মাজুসিরটা কে দেয়? ইয়াজিদিরটা কে দেয়? সবারটাই আল্লাহ দেয়। সবারটা কে দেয়? আল্লাহ। আমাদেরটাও কে দেয়? আল্লাহ দেয়। সবারটাই আল্লাহ দেয়, আমাদেরটা আল্লাহ দেয়। পশু পাখি, সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি। এই শোনেন, নীল তিমি, নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। কত মণ? 110 মণ এক বেলা খায়, বাকি বেলার কথা বললাম না। প্রত্যেক দিন আল্লাহ ওরে 110 বেলা খাবার খাওয়ায়। একসাথে সুবহানাল্লাহ বলবেন। 110 মণ। ওর কি ব্যাংক আছে? বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, সুইস ব্যাংক। ওর কি খাবারের গোডাউন আছে? তো সমুদ্রের ভিতরে ওর খাবারের ফয়সালাটা কে করে? আল্লাহ। ও 10 মণ, 110 মণ আল্লাহ ওরে খাবার খাওয়ায়।
তা আমরা আট্টুসির দরবারে ওরস শরীফে লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, ধাক্কা ধাক্কি, পারাপারি, গুতাগুতি, সিল্লি মারামারি, লাঠালাঠি, দাবড়া দাবি কিচ্ছু নাই। সে দেখবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলে, আরো জোরে বলে। ওখানে গেলে মানুষের দিল এমনি নরম হয়ে যায়, ভয় পায় যে না জানি এখানে বিয়াদবি করলে কি উপায় হয়।